এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولما به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله الله শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে মুসলিমের ঘরে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ মুসলিম দেশে পাঠিয়েছেন মুসলমানদের পরিবেশে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কেউ অ্যাপ্লিকেশন করি নাই আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একজন মুসলিম পিতার সন্তান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলাম করি নাই আল্লাহর দয়া হয়েছে আল্লাহ তাআলাই আমাদেরকে নিজে বাছাই করে একজন মুসলিমের সন্তান হিসাবে একটি মুসলিম দেশে যেখানে সহজেই কোরআনের সংস্পর্শ আমরা পেতে পারি, যেখানে সহজেই ইমানের আলোর সংস্পর্শ আমরা পেতে পারি, যেখানে সহজেই কোরআন এবং সুন্নাহর নির্দেশনাগুলো জানা বুঝার সুযোগ আমাদের জন্য রয়েছে, এইরকম একটা পরিবেশে আল্লাহ তাআলা তার স্বেচ্ছায় তার ইচ্ছায় আমাদেরকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো কেন বলেছি? কারণ হচ্ছে আজকে আমরা যে বিষয়টার উপর আলোচনা করব এই বিষয়টার সাথে এটার একটা সম্পর্ক রয়েছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন একটা সময় আগমন করেছেন, রিসালাতের দায়িত্ব তিনি পেয়েছেন, যে সময়টাকে কি নামে অবহিত করা হয়? আইয়ামে জাহিলিয়াত, মানে অন্ধকারের যুগ, অন্ধকারাচ্ছন্ন সময়। বিষয়টা এরকম নয় যে সূর্য উদিত হতো না, বরং কর্মের কারণে অবস্থান, সামাজিক অবস্থা এবং মানুষের জীবন যাপনের অনিয়মের কারণে যুগটাকে অন্ধকারের যুগ হিসাবে অবহিত করা হয়। কারণ এখানে আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত মগ্ন ছিল। মানুষ স্রষ্টাকে ভুলে গিয়ে সৃষ্টির দাসত্ব করত। নানান রকমের অনিয়ম ছিল, বিশৃঙ্খলা ছিল, হাজারো কুসংস্কারে আচ্ছন্ন ছিল সমাজ, এবং জুলুম জবরদস্তি, একের উপর আর দুর্বলদের উপর শক্তিশালীদের অত্যাচার, এইরকম বিষয়গুলো সেখানে একবারেই সবসময় বিদ্যমান ছিল, যার কারণে যুগটাকে নামকরণ করা হয়েছে অন্ধকার যুগ। বিষয়টা কোনো এরকম নয় যে আলোর ব্যবস্থা ছিল না। তার আমরা বর্তমান সময়টাকে অবহিত করে থাকি এটা সবচেয়ে সভ্য যুগ, সবচেয়ে আধুনিক যুগ, জ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগ। কিন্তু বাস্তবতা যদি আমরা তলানিতে যদি হাত দেই, আমরা দেখি যে ওই জাহিলি যুগের অনেক কিছুই বর্তমান সময়ে আরও বেশিও আছে। তা আজকে আমরা জাহিলি যুগের 4টা কুসংস্কার বা বৈশিষ্ট্য যেগুলোকে রাসূলুল্লাহ বলছেন তার উম্মতের মধ্যে বিদ্যমান থাকবে, কিন্তু এগুলো ছিল কোন যুগের আচরণ? জাহিলি যুগে। তো কেন এই আলোচনাটা? যাহাতে করে আমরা এই বৈশিষ্ট্য থেকে দূরে থাকতে পারি। কারণ এটা গত 3-4 দিন আগে হাদিসটা পড়ার পরে আমার মনে হলো যে এই বাস্তবতা তো আমাদের মধ্যে আছে।
এই জন্যই ঠিক করেছি যে আমরা এই বিষয়টার উপর আলোচনা করব। এই হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের 934 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার বাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়্যা লা ইয়াতরুকুহুন্না, আমার উম্মতের মধ্যে জাহিলি যুগের 4টা অভ্যাস, বৈশিষ্ট্য বা কুসংস্কার থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সেগুলো ছেড়ে না দেয়। তো এগুলোর মধ্যে 1 নম্বরে বলেছেন আল ফাখর ফিল আহসাব, বংশ নিয়ে অহংকার করা, বংশমর্যাদা নিয়ে গর্ব করা, অহংকার করা। 2 নম্বর হচ্ছে ওয়াত্তাআন ফিল আনসাব, কাউকে তার বংশ ধরে গালিগালাজ করা, বংশের কারণে কাউকে খাটো করা। ওয়াল ইস্তিসকা বিন নুজুম, 3 নম্বর হচ্ছে নক্ষত্ররাজির মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করা। 4 নম্বর হচ্ছে নিয়াহা, আরেকটা কুসংস্কার জাহিলি যুগে ছিল, মৃত ব্যক্তির শোক পালন করার ক্ষেত্রে বিলাপ করা, আর্তনাদ করা। তো এগুলো আমাদের সমাজে আছে কি না? আছে। তো এগুলোর কারণে রাসূলুল্লাহ বললেন যে এই 4টা আমার উম্মতের মধ্যেও থাকবে ছেড়ে না দেওয়ার পর্যন্ত। কিন্তু এগুলো কি ধারণ করার জন্য বলেছেন না ছেড়ে দেওয়ার জন্য বলেছেন? এবং বলেছেন এটা অন্ধকার যুগের বাসিন্দা যারা ছিল তাদের কাজকর্ম ছিল এটা। আমরা যেহেতু অন্ধকার যুগের মানুষ নয়, সুতরাং আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে। আমরা যোগ দিয়ে নয়, বরং রাসূলুল্লাহর কাছে কোরআন এসেছিল, রাসূলুল্লাহর সুন্নাহ আমাদের কাছে এসেছে এই জাতীয় কুসংস্কার থেকে, বিশ্বাস থেকে, কাজকর্ম থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য। তো রাসূলুল্লাহ প্রথম জাহিলিয়াত হিসেবে উল্লেখ করেছেন কোনটা? আল ফাখর ফিল আহসাব, বংশ নিয়ে গর্ব করা, অহংকার করা। আমরা করি না বংশ নিয়ে গর্ব, আমি অমুকের সন্তান, অমুক অমুক বংশের লোক, অমুক পাটোয়ারি, অমুক তালুকদার, অমুক হচ্ছে চৌধুরী, অমুক ভুঁইয়া, অমুক সৈয়দ। এইভাবে আমরা এগুলো নিয়ে গর্ব করি এবং এটা ধারণ করে রাখি এবং আরেকজনকে বিচার করি যে তার চাইতে আমি শ্রেষ্ঠ। কি কারণ? তার এরকম কোনো লকব নেই। আল্লাহ কি কাউকে এরকম বংশ দিয়ে পাঠিয়েছেন যে তুমি অমুক তুমি অমুক? পাঠান নাই। তাহলে এটা গর্বের জায়গা নয়। তালুকদার, ভুঁইয়া, যেমন আমার নিজের বংশের লোকেরা তারা কাজী হিসেবে অহংকার করে। তা আমি প্রায় সময়, আমার আব্বু মারা গিয়েছে, আল্লাহ ওনারা মাফ করুন, আমি প্রায় সময় ওনাকে বলতাম, তা আপনার কাজীর বংশের লোক, অন্য বংশের যাদের কোনো বংশ নাই তারা তো দেখি যে এই বংশের লোকের চাইতে আরও অনেক ভালো, অনেকেরই দেখছি আরও অনেক ভালো, আর তাদেরকে হেয় প্রতিপন্ন করা হতো আমাদের বংশের লোকরা। আবার আমাদের গ্রামে দেখা যায় যে সবাই নিজেদেরকে কাজী দাবি করে, আবার অনেকে চুরিও করে, কিন্তু বংশের পরিচয় দেওয়ার সময় সে কাজী, একবারে বাড়ির সামনে দিয়ে লিখে রাখে কাজী বাড়ি। এক গ্রামে দেখি যে চৌধুরী, আবার ওই গ্রামের লোকজন সিদেল চুরি পর্যন্ত করে, কিন্তু কেমনে বংশ হচ্ছে, কথা বলতে লাগলে একবারে চৌধুরী। এবং এই অন্ধকারটা, জাহিলি যুগের এই বৈশিষ্ট্যটা আলেম জাহেল সবার মধ্যে আছে, আলেমদের মধ্যেও আছে, নাই? আওলাদ রাসূল, এরপরে দিয়ে অমুক বংশ, কুতুব বংশ, আরও অনেকগুলো আছে, উল্লেখ করতে চাচ্ছি না, অনেকে এর দ্বারা হয়তো অপমান বোধ করবে। আর অনেক পীররা তো এটা তাদের ইনকামের সোর্স, বংশগত লকবটা, এটা দিয়ে তারা তাদের ব্যবসাকে টিকিয়ে রাখে যে আমরা অমুক বংশের লোক, কর্ম যেটাই হোক, মানে বংশটা হচ্ছে এরকম। তো মানুষের বিচার বংশ দিয়ে নয়, মানুষের বিচার হচ্ছে তার কর্ম দিয়ে। তো এই জন্য আবার অনেকে আছে মানুষটা অনেক ভালো, তার ছেলে ভালো, তার মেয়ে ভালো, আত্মীয়তার সম্পর্ক করবে না। কারণ কি? তার কোনো বংশীয় নাম নাই, বংশীয় কোনো পরিচয় নাই, কিন্তু তার কর্ম তার চাইতে আরো 1000 গুণে ভালো, কিন্তু আত্মীয়তা করবে না। এরকম আমরা আমাদের ছোটবেলায় আরো অনেক বেশি দেখেছি, এখন হয়তো কিছুটা কমেছে, কিন্তু গ্রামে গঞ্জে মুরব্বীদের মধ্যে এটা অন্ধের মতো ছিল। হাজারো বৈশিষ্ট্য পাত্রীর মধ্যে থাকা সত্ত্বেও, কারণ বংশ নাই, মানে ওই কাজী, ভুঁইয়া, তালুকদার, পাটোয়ারি এরকম একটা নাম নাই, এই জন্য বিয়ে হবে না, আত্মীয়তা করবে না। তো এইগুলো
এগুলোকে ধারণ করে নিজের কর্ম নির্ধারণ করা, এটা কোন যুগের বৈশিষ্ট্য? জাহিলি যুগের বৈশিষ্ট্য। যেখানে আপনার কাছে জ্ঞান আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, রাসূলের কোরআন সুন্নাহর নির্দেশনা আছে, কিভাবে চলবেন, কিভাবে ভালো মন্দ যাচাই করবেন, বাছাই করবেন, সেখানে ওই মানদণ্ড বাদ দিয়ে বংশীয় মানদণ্ড দিয়ে যাচাই বাছাই করতেছেন ভালো মন্দ, এটা অন্ধকার যুগের বৈশিষ্ট্য, এটা সভ্য যুগের বৈশিষ্ট্য নয়, যদিও নিজেদেরকে আমরা সভ্য দাবি করে থাকি। এই জন্য সুনানে আবু দাউদের 5116 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ আযহাবা আনকুম উবিয়াতাল জাহিলিয়া ওয়া ফাখরাহা বিল আবা। আল্লাহ তাআলা তোমাদের জাহিলি যুগের মতো মিথ্যা অহংকার ও পূর্বপুরুষদেরকে নিয়ে গর্ব করার প্রথা বিলুপ্ত করে দিয়েছেন। কে ঘোষণা দিয়েছেন? রাসূলুল্লাহ। যেটা জাহিলি যুগের কাজ ছিল, পূর্বপুরুষদেরকে নিয়ে গর্ব করা, অহংকার করবা এবং মিথ্যা অহংকার এগুলো নিয়ে ধারণ করে চলবা, আল্লাহ তাআলা এটা বিলুপ্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কি ঠিক করেছেন? মুমিনুন তাকিয়ুন ওয়া ফাজিরুন শাকিয়ুন। যদি ইমানদার হয় আল্লাহ ভীরু হবে, ভালো মানুষ হবে, ওয়া ফাজিরুন শাকিয়ুন, আর পাপিষ্ঠ হলে দুর্ভাগা হবে। কারণ বংশ দিয়ে ভালো মন্দ, ভালো ইমানদার অথবা ভালো ব্যক্তি অথবা সৌভাগ্যবান দুর্ভাগ্যবান, এটা বংশ দিয়ে নির্ধারিত হবে না, এটা নির্ধারিত হবে ইমান দিয়ে আর নেক আমল দিয়ে, পাপ দিয়ে। যার ইমান ভালো সে ভালো ফরেজকার আল্লাহ ভীরু লোক হবে, যে নেক আমল করে সে ভালো ব্যক্তি হবে, সৌভাগ্যবান হবে, আর যে পাপ করবে সে দুর্ভাগ্যবান হবে। এটাই হবে নির্ধারণ করার মানদণ্ড। কারণ আনতুম বানু আদম, তোমরা কার সন্তান? সবাই আদমের সন্তান। তা আদমের কি, আদম কি পাটোয়ারি ছিল না বুইয়া ছিল নাকি চৌধুরী ছিল, কি ছিল? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা ছিল। ওয়া আদম মিন তুরাব, আদমকে আল্লাহ কিসের থেকে তৈরি করেছেন? মাটি থেকে তৈরি করেছেন। মানে সবাই তোমরা আদমের সন্তান। অতএব তোমাদের দায়িত্ব লা ইয়াদাআন্না রিজালুন ফাখরুহুম বিআকওয়ামিন ইন্নাহুম ফাহমুন মিন ফাহমি জাহান্নাম। অতএব তোমাদের উচিত হচ্ছে বিশেষ কোনো গোত্রের বংশের অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে গর্ব অহংকার এগুলো থেকে দূরে থাকা। আমি অমুক বংশের লোক, এগুলো থেকে দূরে থাকার জন্য রাসূলুল্লাহ বললেন। কারণ কি? লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন, আরেক হাদিসের মধ্যে বলতেছেন ইবনে তিরমিজির, যে অবশ্যই তারা যেন বিরত থাকে ইফতাখিরুনা বিআবাইহিম, যারা তাদের পূর্বপুরুষদেরকে নিয়ে গর্ব করে, অহংকার করে, এই জাতীয় গর্ব করা অহংকার করা থেকে যেন তারা বিরত থাকে। আল্লাযীনা মাতু, যারা মারা গিয়েছে। কারণ জাহিলি যুগের আরবরা তাদের পূর্বপুরুষকে নিয়ে গর্ব করত, অহংকার করত, ওদের পরিচয় দিতে গর্ববোধ করত। রাসূলুল্লাহ বললেন এই কাজ থেকে তারা যেন বিরত থাকে। আল্লাযীনা মাতু ইন্নাহুম হুম ফাহমু জাহান্নাম, কারণ তারা জাহান্নামের কয়লায় পরিণত হয়েছে। এটা গর্বের জায়গা না, অহংকারের জায়গা নয়, বরং আমাদের দায়িত্ব হচ্ছে আমি কে, আমার পরিচয় তৈরি করা, আমার মাধ্যমে বংশ তৈরি হবে। যেন আল্লাহ তাআলা কি বলেছেন সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু। আমি তোমাদেরকে বানিয়েছি, নারী হতে পারো, পুরুষ হতে পারো। কে বানিয়েছেন? আল্লাহ তাআলা। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, বিভিন্ন গোত্রে বিভক্ত কে করেছেন? কেন করেছেন? গর্ব করার জন্য। লিতাআরাফু, পরিচিত হওয়ার জন্য। আমার নাম জায়েদ, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম অমুক তমুক, এইটা কি জায়েদ নামের আলাদা কোনো মর্যাদা আছে সেজন্য, নাকি পরিচয়ের জন্য? জাস্ট এটা বংশী, এটা পরিচয়ের জন্য হতে পারে, কিন্তু এটা গর্বের জায়গা নয়, অহংকারের জায়গা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বিদায় হজের ভাষণে কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের পালনকর্তা কয়জন? একজন। আলা, অতএব সাবধান, লা ফাদলা লি আরবি আলা আজামি, আরবের জাতির উপরে অনারবদের কোনো মর্যাদা নেই। ওয়ালা লি আজামি আলা আরবি, এবং অনারবদের উপরেও আরবের আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নাই, আলাদা কোনো মর্যাদা নেই। ইল্লা বিত্তাকওয়া, মর্যাদা নির্ধারিত হবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। কে আল্লাহকে ভয় করে এটার ভিত্তিতে, বংশের মাধ্যমে। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ একটা কথা বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত কে হবে?
পাটোয়ারি না চৌধুরী? সবচেয়ে মুত্তাকি যে সে, নাকি সৈয়দ আওলাদের রাসূল এগুলোর কারণে না। প্রজন্মের পর প্রজন্ম পরিচয় দিতে আসে, অথচ এটার কোনো ভ্যালুই নেই। না আল্লাহর কাছে কোনো ভ্যালু আছে, না দুনিয়াতে এটার কোনো ভ্যালু আছে, কিন্তু এইটারে ধারণ করে বেঁচে আছে। চুরি বাটপারি দুনিয়ার যত শয়তানি বদমাইশি আছে সব কিছু করবে, কিন্তু পরিচয়ের ক্ষেত্রে আমি অমুক। তো এই জন্য রাসূলুল্লাহ এই সমস্ত চরিত্র থেকে, এগুলো থেকে দূরে থাকতে বলেছে। বরং মানুষকে যেটা এগিয়ে নিতে পারে তিনি বলেছেন সেটা করার জন্য। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বললেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরা বিহি নাসাব। যার কর্ম তাকে পিছনে ঠেলে দেয়, তার বংশমর্যাদা কখনো তাকে এগিয়ে নিতে পারে না। তো এগিয়ে যেতে হবে কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে, বংশমর্যাদা দিয়ে নয়। বরং বংশ নির্বংশ হয়ে যাবে যদি কর্ম ব্যাঠিক হয়। এবং হাজারো পরিবার, হাজারো বংশ এরকম মাটির সাথে মিশে গেছে, বিলীন হয়ে গেছে, পরিচয় আর দিতে পারে না, কারণ কর্ম ঠিক ছিল না। এই জন্য হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক বংশের প্রশংসা করেছেন, কিন্তু দেখেন সেই বংশগুলো বংশ পরাক্রমার জন্য নয়, বরং কর্মের কারণে করেছেন। যেমন ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ বলতেছে সমগ্র বিশ্ববাসীর উপরে আমি আদমের পরিবার, নূহের পরিবার, ইব্রাহিমের পরিবার এদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই বংশকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন কি? ইব্রাহিম আজরের ঘরে জন্ম নিয়েছেন, এই জন্য। কার কর্মের জন্য? ইব্রাহিমের কর্মের জন্য, নূহের কর্মের জন্য। নূহের কর্মের মাধ্যমে নূহের বংশ পরিচয় মর্যাদা লাভ করেছে। ইব্রাহিমের কর্মের মাধ্যমে ইব্রাহিমের বংশ মর্যাদা পেয়েছে। ইমরানের কর্মের মাধ্যমে ইমরানের পরিবার তার বংশ মর্যাদা পেয়েছে। সুতরাং আপনার আমার কর্মের মাধ্যমে আমার বংশ পরিচয় ফুটে উঠবে, আমার বংশের মর্যাদা বাড়বে, আমার বাপের পরিচয় নয়, আমার পূর্বপুরুষের পরিচয় নয়। আল্লাহ তাআলা তো এখানে ইব্রাহিম কোন বংশে আসছেন সেটা বলতে পারতেন, নূহ কোন বংশে আসছেন সেটা বলতে পারতেন, কিন্তু বলেন নাই, কারণ ওটার কোনো ভ্যালু নেই। কার ঘরে সে জন্মগ্রহণ করেছে সেটার কোনো ভ্যালু নেই। এমন কি কর্ম যদি ব্যাঠিক হয়, আপনার ওরসজাত সন্তানও আপনার বংশের নয়। নূহ আলাইহিস সালামের ছেলে, বন্যা শুরু হয়ে গেছে, ভেসে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন নূহ আলাইহিস সালামের সাথে যে তার পরিবার এবং ঈমানদারদেরকে তিনি রক্ষা করবেন। সেই হিসেবে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওয়ানাদা নূহ রাব্বাহু ক্বালা রাব্বি ইন্নাবনি মিন আহলি। আল্লাহকে ডাক দিয়ে বললেন যে, হে আমার রব, আমার সন্তান তো আমার পরিবারের অংশ। ওয়া ইন্না ওয়া'দাকাল হক, আপনার ওয়াদা তো সত্য হয়ে থাকে। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি তো হচ্ছেন সবচেয়ে ন্যায় বিচারক। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিলেন? ক্বালা ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের সদস্য নয়, এ তোমার বংশের নয়, কিন্তু ওরসজাত সন্তান। কারণটা কি? বলতেছে যে ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তার কারণ হচ্ছে তার কর্ম ঠিক ছিল না, তার কাজ সঠিক ছিল না। এই জন্য তোমার ওরসজাত হতে পারে, কিন্তু এটা তোমার বংশের নয়। আমরা গত সপ্তাহে শুক্রবারে তাফসীরের মধ্যে আলোচনা করেছি, আপনার শরীরের এক টুকরা মাংস যদি নষ্ট হয়ে যায়, ডাক্তার যে ক্যান্সার আক্রান্ত, ডাক্তার এটা কেটে ফেলে দিচ্ছে। কারণ আপনি যদি বলেন আমার শরীরের মাংস, আমার শরীরের অংশ ফেলে দিচ্ছেন, ডাক্তার বলতেছে যে এটা তো তোমার শরীরের অংশ না, কারণ এটা পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া অংশ, এটা তোমার গোটা শরীর আরও নষ্ট করবে, সুতরাং এটা তোমার অংশ হতে পারে না। সুতরাং যে সন্তান আপনার ওরসজাত কিন্তু কর্ম যদি সঠিক না হয়, ওইটা আপনার বংশের নয়। এই জন্য কর্ম দিয়ে ঠিক করতে হবে। বংশমর্যাদা দিয়ে গর্ব করার জায়গা নয়, অহংকার করার জায়গা নয়। বংশমর্যাদা থেকে, বংশ দিয়ে অহংকার করা, গর্ব করা, এগুলো থেকে দূরে থাকতে হবে। আমাদেরকে আমাদের কর্ম দিয়ে এগিয়ে যেতে হবে। আর যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার বংশের লোক? রাসূলুল্লাহর কন্যা। রাসূলুল্লাহ ফাতিমাকে কি বলেছেন? ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের কন্যা ফাতিমা, সালিনি মা শি'তা মিন মালি,
তোমার যা সম্পদ প্রয়োজন আমার কাছে চাও, আমি দিতে পারবো। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কিন্তু আল্লাহর কাছে তোমাকে রক্ষা করার কোনো ক্ষমতা আমার নেই। তোমার কর্ম দিয়ে তোমাকে রক্ষা পেতে হবে। তুমি কোন বংশের লোক, তুমি কার সন্তান, আল্লাহ সেটা দেখবে না। কে বলেছেন এই কথা? রাসূলুল্লাহ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। একই বংশে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার চাচা আবু লাহাব। একজনকে আল্লাহ আসমানে উঠিয়েছেন, আর আবু লাহাবকে বললেন কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। একই বংশের তো পারতেন না। দুই রকম হলো কেন? কারণ কি? কর্মের কারণে। সুতরাং বংশ নিয়ে গর্ব করার জায়গা না, আপনার কর্ম দিয়ে আপনাকে নির্ধারণ হবে। সুতরাং বংশকে এক সাইডে রেখে নিজের কর্ম ঠিক করতে হবে। আমার কর্ম আমাকে এগিয়ে নিতে হবে। বংশ দিয়ে পরিচয় দেওয়া অথবা অন্য কারো পরিচয় বংশ দিয়ে জেনে নেওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। 2 নম্বর জাহিলিয়াত। 1 নম্বর জাহিলিয়াত হচ্ছে বংশ নিয়ে অহংকার করা থেকে দূরে থাকা। 2 নম্বর জাহিলিয়াত কি? রাসূলুল্লাহ বলে আত-তাআন ফিল আনসাব, সেটা হচ্ছে যে কাউকে বংশ তুলে আঘাত করা, কাউকে খাটো করা। যে অমুক তো, স্বাভাবিকভাবে আমরা অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে ঠাস করে এই কথাগুলো বলে ফেলি যে সে তো অমুকের সন্তান, ও তো অমুক বংশের লোক। মানে এটা তাকে ভালোভাবে পরিচয় দেওয়ার জন্য না, খাটো করার জন্য না। প্রায় সময় আমরা এরকম বলে থাকি, কাউকে আঘাত করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য। তো এই জন্য এটা করা যাবে না, কারণ এটা কোন যুগের বৈশিষ্ট্য? জাহিলি যুগের বৈশিষ্ট্য। কারো আচরণে কষ্ট পেলে অথবা কেউ আমার সাথে খারাপ আচরণ করলে তার মা তুলে, বাপ তুলে, 14 গোষ্ঠী তুলে এরপরে দিয়ে আমরা গালিগালাজ করি। তো এটা জাহিলি যুগের বৈশিষ্ট্য। এই জাহিলি যুগের বৈশিষ্ট্য থেকে দূরে থাকতে হবে। সহিহ বুখারীর 30 নম্বর হাদিস, মারুর রাহিমাহুল্লাহ একজন তাবিঈ, তিনি বলতেছেন যে রাবাদা নামক একটা জায়গায় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার দেখা হয়েছে। তা আমি দেখলাম যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহি হুল্লাতুন ওয়া আলা গোলামিহি হুল্লাহ। আমি দেখলাম যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাটা গায়ে দিয়েছেন, ওনার ভৃত্য চাকর যে আছে তাকেও একই জামা গায়ে দিয়েছে। তখন আমার কাছে এটা কেমন জানি লাগলো। তিনি জিজ্ঞেস করলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা, বিষয়টা কি? মালিক এবং কর্মচারী একই রকম স্টাইল। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইন্নী সাবাতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি, আমি একজন ব্যক্তিকে তুচ্ছ করেছিলাম তার মায়ের নাম উল্লেখ করে, মানে মায়ের বংশকে উল্লেখ করে তাকে তুচ্ছ করেছিল। কেউ কেউ বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কথা বলেছেন। তো রাসূলুল্লাহ এটা শোনার পরে রাসূলুল্লাহ বললেন যে ইয়া আবা যর আইয়ারতাহু বিউম্মিহি, তুমি তার মায়ের নাম ধরে তাকে অপমান করেছো, তুচ্ছ করেছো। ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তোমার মধ্যে তো জাহিলি যুগের একটা অসৎ বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এটা তো জাহিলি যুগের আচরণ, এটা তো এই যুগের কাজ না। মানে আরেকজনের বংশকে খাটো করে দেখা, বংশের জন্য তাকে তুচ্ছ করা, অথচ তার কর্ম দেখা যাচ্ছে তোমার মতোই। রাসূলুল্লাহ বললেন যে এটা কোন যুগের বৈশিষ্ট্য? জাহিলি যুগের বৈশিষ্ট্য। তো সুতরাং আমাদের উচিত হচ্ছে নিজের বংশ, পারিবারিক যে বংশীয় যে লকবগুলো রয়েছে এগুলো দিয়ে নিজের পরিচয় বহন না করে বরং নিজের কর্ম দিয়ে নিজের পরিচয় বহন করা এবং সেগুলো থেকে দূরে থাকা, অহংকার করা থেকে দূরে থাকা, বরং নিজের মাধ্যমে নতুন বংশ তৈরি করা। কারণ আমার পরিচয় আমার বংশ পরিচয় হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন তার বংশ তার পরিচয়। কারণ ইব্রাহিমের ঘরে জন্ম নিয়েছে ইসমাঈল, ইব্রাহিমের ঘরে জন্ম নিয়েছে ইসহাক। দাঁড়া, আপনার ঘরে কম সন্তান জন্ম নিচ্ছে, এদের মাধ্যমে আপনার বংশ ঠিক হবে। আপনার বাপ কে ছিল সেটা জানার বিষয় না। এরপরে বিবাহ, অন্যান্য সামাজিক সম্পর্কগুলোর ক্ষেত্রে বংশীয় পরিচয়টাকে মানদণ্ড না বানানো, বরং চারিত্রিক বৈশিষ্ট্য এবং কোরআন সুন্নাহর উপরে কে কত বেশি দিনদার, এই সমস্ত বিষয়গুলোকে মানদণ্ড রেখে সম্পর্ক তৈরি করা। কারণ মনে রাখতে হবে যে এইটা যে বংশীয় পরিচয় না আমার দুনিয়াতে কোনো কাজে আসবে না, আখেরাতে কোনো কাজে আসবে। আখেরাতে কাজে আসবে
তাকওয়া, উত্তম চরিত্র এবং দিনদারিত্ব। সুতরাং সেটাই হবে আমাদের কাউকে ভালো মন্দ হিসাবে বিবেচনা করার মানদণ্ড। সুতরাং বংশ যেন আমাদের না হয়, আবার কাউকে যেন বংশের কারণে আমরা খাটোভাবে নাও দেখি। 4 নম্বর জাহিরি যুগের স্বভাব। 3 নম্বর রাসূলুল্লাহ যেটা বলেছেন, আল ইস্তিসকা বিন নুজুম, নক্ষত্ররাজির মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করা। কারণ আরবের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, গণক পৌত্তলিক এরা অনেক বেশি ছিল, যার কারণে তারা জ্যোতির্বিদ যেগুলোকে আমরা বলে থাকি, আকাশের দিকে তাকাতো আর তারকার অবস্থান দেখে তারকা সরে যায় 1 মাস পরে, 15 দিন পরে, 28 দিন পরে, এখান থেকে সরে ওখান থেকে দেখা যায়। কারণ চন্দ্র কি এক জায়গায় থাকে? থাকে না। তো ওই রকম গ্রহ নক্ষত্রগুলো এইরকম বিভিন্ন জায়গায় অবস্থান করে। আল্লাহ তাআলা ওয়াকাদ্দারাহু মানাজিল, সকলের জন্য আল্লাহ তাআলা একটা গন্তব্যের জায়গা নির্ধারণ করেছে, সে গন্তব্যের দিকে সবাই চলতেছে। তো তাদের যে নড়াচড়া এগুলো কে করাচ্ছেন? আল্লাহর হুকুমে হচ্ছে। কিন্তু গণকরা বলতো যে এই তারকা উদিত হওয়ার কারণে বৃষ্টি হয়, ওই তারকা অস্ত হওয়ার কারণে বৃষ্টি চলে যাচ্ছে। এই কারণে মানুষ বৃষ্টির প্রয়োজন প্রার্থনা করতো কার কাছে? তারকার কাছে। এবং বৃষ্টি হলে সম্বোধিত করতো যে আল্লাহর পক্ষ থেকে হয় নাই, ওই তারকার পক্ষ থেকে হয়েছে। মানে গ্রহ নক্ষত্রের পূজারি ছিল আরব। কিন্তু আমাদের উপর বৃষ্টি আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে কি বলেছেন? আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানিটা তোমরা পান করো কখনো কি ভেবে দেখেছো এটার ব্যাপারে? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, ভেসে বেড়ানো মেঘমেলা থেকে এই পানিটা আমি নামিয়ে নিয়ে আসি নাকি তোমরা নামিয়ে নিয়ে আসো? কে নামিয়ে নিয়ে আসো? আল্লাহ। তো সুতরাং বৃষ্টির পানি কার দান? নাকি কোনো গ্রহ নক্ষত্রের দান? আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী আরসালার রিয়াহ বুশরাম বাইনা ইয়াদাই রাহমা, যে ওই সত্তা আল্লাহ যিনি তার রহমতের সুসংবাদবাহী হিসেবে বায়ু প্রেরণ করে থাকেন। অর্থাৎ বৃষ্টি আসার আগে একটা ঠান্ডা শীতল বাতাস বয়ে যায়, এই বাতাসটা বৃষ্টির সুসংবাদ নিয়ে আসে। এই বাতাসটা প্রেরণ করেন কে? আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে আমার রহমতের বার্তা প্রেরণ করার বায়ু এটা, মানে বৃষ্টি হবে, আল্লাহর রহমত নাজিল হবে। এখন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, এরপরে এই বাতাসের পরে বিশুদ্ধ পানিটা কে নাজিল করেন? আল্লাহ তাআলা। ওয়া আনজালনা, আমি নাজিল করি, মিনাস সামাই মাআন তাহুরা, পানযোগ্য বিশুদ্ধ যে কোনো ধরনের জীবাণুমুক্ত এই পানিটা আকাশ থেকে কে নামিয়ে নিয়ে আসেন? আল্লাহ। লিনুহয়ি বিহি বালদাতাম মাইতা, একটা মরা জমিনকে জীবন্ত করেন সেই পানিটার মাধ্যমে। ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা, আদমের সন্তানদের জন্য, পশু পাখির জন্য এবং উদ্ভিদ সহ সকলকে বৃষ্টির এই পানি দিয়ে জীবন দান করেন কে? বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। তো এটা কি কোনো গ্রহ নক্ষত্রের কাজ? তো এখন আপনি বৃষ্টি হচ্ছে যদি বলেন অমুক গ্রহের কারণে, তমুক গ্রহের কারণে, এটা কি হবে? শিরক হবে। এবং জাহিলি যুগে আল্লাহর রুবুবিয়্যাতের সাথে এভাবে শিরিক করা হতো। তারা আল্লাহকে স্রষ্টা হিসেবে মানত, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত। পাহাড় পর্বত এগুলোর সৃষ্টিকর্তাকে এক বাক্যে বলতো আল্লাহ। কিন্তু বৃষ্টি পাচ্ছে অথবা বৃষ্টির প্রয়োজন প্রার্থনা করতো গ্রহ নক্ষত্রের কাছে, গণকদের কাছে যেত। গণকরা ওই যে হিন্দুরা আছে না, কি গণনা করে শুধু, হ্যাঁ, ঠাকুর ডেকে নিয়ে এসে বিয়ের দিন ঠিক করার জন্য, আরও কি কি করার জন্য, হ্যাঁ, রাশিচক্র ফলচক্র যারা গণনা করে, এদের কাজ হচ্ছে এরকম এগুলো করে যারা গণকের কাছে যায়। তো এখন বর্তমান সময়ে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। এখন বৃষ্টি হলে আমরা গ্রহ নক্ষত্রের কারণে হচ্ছে সেটা বলি না, কিন্তু আমরা আরেকটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 846 নম্বর হাদিস, যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হুদাইবিয়ার একদিন রাত্রে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরবর্তী সকালবেলা রাসূলুল্লাহ সকলের সাথে ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাত আদায় করার পরে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে তিনি বসলেন। বসার পরে সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন,
যে হাল তাদরুন মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো যে তোমাদের রব কি বলেছেন? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ তখন বলে আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফির, যে আল্লাহ তাআলা বলতেছেন যে আজকে সকালটা শুরু করেছে আমার বান্দাদের মধ্যে অনেকে আমার প্রতি ঈমান এনে আবার অনেকে আমার প্রতি কুফরি করে। আজকে সকাল শুরু করেছে অনেকে কাফের হয়ে, অনেকে মুমিন হয়ে। এখন জিজ্ঞেস করলেন যে কারা মুমিন হয়ে দিন শুরু করেছে? রাসূলুল্লাহ বললেন যে যারা বলল মুতিরিনা বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি, আমরা বৃষ্টি প্রাপ্ত হয়েছি আল্লাহর অনুগ্রহে, যারা এই কথা বলেছে ফাযালিকা মুমিনুম বি, এরা আমার প্রতি ঈমানদার। ওয়া কাফিরুম বিল কাওয়াকিব, গ্রহ নক্ষত্রের প্রতি কাফির। ওয়া মান ক্বালা বিনাউ কিদা কিদা, আর যে ব্যক্তি বলল যে বৃষ্টি পেয়েছি ওই গ্রহের কারণে, ওই নক্ষত্রের কারণে, ওই তারকার কারণে, ফাযালিকা কাফিরুম বি ওয়া মুমিনুন বিল কাওকাব, ওই ব্যক্তি আমার প্রতি কাফির কুফরি করেছে এবং তারকারাজির প্রতি হচ্ছে ঈমানদার। তাহলে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরের একটা মন্তব্য আপনাকে কাফের বানিয়ে দিতে পারে, আবার ঈমানদার বানিয়ে দিতে পারে। এখন আমরা হয়তো গ্রহ নক্ষত্রের কথা বলি না, আমরা কি বলি? আমরা বলি যে আইলার কারণে হয়েছে, আমরা বলি যে কি কয় সিডরের কারণে হয়েছে, মখার কারণে হয়েছে, ফনার কারণে হয়েছে, আর কি কি নাম দেয় না। হ্যাঁ, আমরা বলি যে এটার প্রভাবে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিগুলো নিয়ে এসে কেউ ওটার কারণে হয়েছে। হ্যাঁ, বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো কারণ বিশ্লেষণের জন্য দিতে পারেন, কিন্তু তাকে কর্তা বানিয়ে দেওয়া, তার কারণেই বৃষ্টি হচ্ছে, এটা বলা কি হবে? শিরক হবে। এবং এটা কোন যোগের বৈশিষ্ট্য? জাহিলি যোগের বৈশিষ্ট্য। এটা শুধু বৃষ্টির ক্ষেত্রে নয়, অন্যান্য যে কোনো ক্ষেত্রে হতে পারে। যে কোনো রিজিক প্রাপ্ত হচ্ছেন আর আপনি ক্রেডিটটা দিয়ে দিচ্ছেন যে কারণে রিজিকটা পাচ্ছেন ওই কারণটাকে, তাহলে আপনি মুশরিক হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ হয়েছেন, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, হন্য হয়ে খুঁজতেছেন, একজনের মাধ্যমে 50,000 টাকা ব্যবস্থা করে দিল। ওই 50,000 টাকা দিয়ে চিকিৎসা করে বলতেছেন উনি যদি 50,000 টাকা না দিত তাহলে তো গেছিলাম। মানে ওই টাকা মনে হয় যেন আপনারা সুস্থ করে দিয়েছে। তো বৃষ্টির ক্ষেত্রে এটা উদাহরণ হিসেবে একটা, আরও নানান কর্ম আছে আমাদের যেগুলো আল্লাহ তাআলা করাচ্ছে আর আমরা ক্রেডিটটা দিয়ে দিচ্ছি কাকে? যে কারণে হচ্ছে ওই কারণটাকে কর্তা বানিয়ে দিচ্ছি। তো এর মাধ্যমে শিরক হচ্ছে। এবং এই জাতীয় শিরক করা এটা কোন যুগের বৈশিষ্ট্য ছিল? জাহিলি যুগের বৈশিষ্ট্য। একটা কমন শিরক এক্ষেত্রে আছে, যেমন ধরেন এই যে এখন বৈশাখী ঝড় হয়, সাগরের মাঝখানে গেলে দেখবেন নৌকা টোকা লঞ্চ এগুলো কি করে ঝড়ের কবলে পড়ে। ঝড়ের কবলে পড়ার পরে এটার ভিতরে যারা থাকে এরা তো একবারে সিজদায় পড়ে যায়, পড়ে আল্লাহর কাছে কান্দি কাটি গোরস্ত অবস্থা খারাপ, একবারে পারে না আল্লাহরে নামিয়ে ফেলতে, এইভাবে একনিষ্ঠভাবে প্রার্থনা করে। এরপরে কোনোরকম যদি বেঁচে কিনারায় আসতে পারে, আসার পরে দিয়া এরাই মন্তব্য করে যে জাহাজের মাস্টার এইভাবে চালিয়েছেন ওইভাবে চালিয়েছেন, না চালাইলে তো আজকে সবাই শেষ। এরকম মন্তব্য হয় কি না? আল্লাহ তাআলা কোরআনে এটা উল্লেখ করেছেন সূরা আনকাবুতের ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা জাহাজে ভেসে বেড়ায় আর ঝড়ের কবলে যখন পড়ে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অত্যন্ত বিনয়ের সাথে একনিষ্ঠভাবে কার কাছে দোয়া করে? আল্লাহর কাছে। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার, যখন আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে বাঁচিয়ে স্থলভাগে পৌঁছে দেন, ইদা হুম ইউশরিকুন, পৌঁছার সাথে সাথে তারা শিরিক করে। এগুলো আমরা একবারে চাক্ষুষ প্রমাণ। এই যে আপনি ইউটিউবে গেলে দেখবেন যে বরিশাল থেকে লঞ্চ আসতেছে, এই কাহিনীগুলো হয়েছে। মানে কোরআনের একবারে মনে হয় যেন কোরআন স্ক্রিপ্ট লিখে দিয়েছে, মানুষ সে অভিনয়টা করেছে। তো সুতরাং আল ইস্তিসকা বিন নুজুম এটা জাহিলি যুগের একটা দিক, কিন্তু এই আচরণ আরও নানান ক্ষেত্রে আমাদের মধ্যে আছে। এই কুসংস্কার জাহিলি যুগের এই আচরণ আমাদের মধ্যে আছে। মানে আমাদের ভালো হোক মন্দ হোক কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। হ্যাঁ, এটা একটা প্রক্রিয়া আছে, কিন্তু সেই প্রক্রিয়া কর্তা নয়। কর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আসছে।
মন্দ হলে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে পানাহ চাওয়া, আর ভালো হলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। ক্রেডিটটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। অসুস্থ থেকে সুস্থ হয়েছি, ডাক্তার পরামর্শ দিয়েছে, ওষুধ খেয়েছি, এগুলো সবগুলো কারণ, কিন্তু সুস্থ করে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং জাহিলি যুগে এই আচরণ থেকে বিরত থাকতে হবে। বৃষ্টি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন উপকারী বৃষ্টি যেন হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূলুল্লাহ বৃষ্টি দেখলে বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। বৃষ্টি ক্ষতিও করতে পারে এবং করতেছে অনেক। তো সেজন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া, ভালো এবং মন্দ উভয়টা কার পক্ষ থেকে আসতে পারে? আল্লাহর কাছে। চতুর্থ নাম্বারে জাহিলি যুগের কুসংস্কার যেটা ছিল, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এইটা অনেক বেশি আমাদের মধ্যে আছে। সেটা হচ্ছে যে নিয়াহা, মৃত ব্যক্তির শোক পালন করার ক্ষেত্রে বিলাপ করা, চিৎকার করা এবং উচ্চ সুরে চিৎকার করা। অনেক জায়গায় দেখবেন গীত গায়, মানে গানের সুরে সুরে মহিলারা মৃত ব্যক্তির শোক পালন করে। দাদি মারা গেলে, মা মারা গেলে, বাপ মারা গেলে দেখা যায় যে নানান রকমের গানের মতো, জারি গানের মতো এরকম সুরে সুরে একসাথে বসে বসে কান্নাকাটি করে। এমনকি ভাড়া করে লোক এনে কান্না করে। এটা হয়তো আমাদের মুসলিমদের মধ্যে নাই, কিন্তু হিন্দুদের মধ্যে এখনো আছে। জাহিলি যুগে এরকম চুক্তি করতো আগে, যে আমার আত্মীয় মারা গেলে তুমি আসবা, ওয়াদা করাই তো তুমি আসবা কিনা, তোমার আত্মীয় মারা গেলে আমি যাব। এটা তাদের একটা সামাজিক প্রথা ছিল, এই কুসংস্কারটা। মানে মারা গেলে গালে চপটাঘাত করে, বুকের মধ্যে থাপড়িয়ে, চুলগুলোকে টেনে মুখের মধ্যে মুখ দিয়ে আঁচড়িয়ে, এই জাতীয় অঙ্গভঙ্গির মাধ্যমে চিৎকার করে, চিল্লাচিল্লি করে, এটা শোক প্রকাশ করার মাধ্যম। এখন দেখবেন যে ওই শিয়া সম্প্রদায় করে, হ্যাঁ, কারবালা আসলে এই জাতীয়। তো এগুলো জাহিলি যুগের বৈশিষ্ট্য, এটা ইমানের যুগের বৈশিষ্ট্য নয়, কোরআন সুন্নাহ আসার পরের এটা বৈশিষ্ট্য নয়। সুতরাং এই নিয়াহা থেকে বিরত থাকার জন্য রাসূলুল্লাহ বলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, মদিনা থেকে যারা ইসলাম গ্রহণ করতে এসেছে মক্কায়, এই যে হজের সময়, এদেরকে তিনি শপথ করিয়েছেন আল্লাহর সাথে শিরিক করবে না এবং জেনা করবে না, মিথ্যা বলবে না। এর মধ্যে আরও একটা ছিল, বিশেষ করে মহিলাদেরকে এই শপথটা বেশি করাতেন, যে নিয়াহা যেন না করে। মানে মৃত ব্যক্তির শোক পালন করতে গিয়ে চিৎকার, চিল্লাচিল্লি, চেঁচামেচি এগুলো যেন না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক পালন করেন নাই, তার ছেলে মারা গিয়েছে, রাসূলুল্লাহ শোক পালন করেছেন। রাসূলুল্লাহ কীভাবে শোক পালন করেছেন? রাসূলুল্লাহ কেঁদেছেন, চোখের পানি ঝরে পড়ে গিয়েছে। রাসূলুল্লাহ বলেছে, ইন্নাল আইন তাদমু, যে চোখের পানি ধরে রাখা যায় না, পড়ে যায়। ওয়াল কলবু ইয়াহজুন, অন্তর ব্যথিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, এমন কথা বলবো না শোক পালন করতে গিয়ে যে কথার কারণে আমাদের রব অসন্তুষ্ট হয়ে যায়। শোক পালন করতে গিয়ে কথা আফসোস করে, কেন গেল, ওই গেল, সেই গেল, কেন করলো, আল্লাহ কেন এটা আমাদের সাথে করলো, আর কারোরে পাইলো না, এই জাতীয় নানান রকমের কথা বলে কিনা। কেউ মারা গেছে, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এটা না করলে, ওটা না করলে মারা যেত না, এই করলে না। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদ আও কানু গুজ্জা, হে ইমানদাররা তোমরা কাফেরের মতো হইও না, যে কাফেররা বলে আমাদের ভাইরা যদি যুদ্ধে না যেত অথবা সফরে যদি না যেত তাহলে তারা মারা যেত না। এটা কাদের উক্তি হতে পারে? কাফেরদের উক্তি। কিন্তু ইমানদার, কদ্দারাল্লাহু মা শা, আল্লাহ যেটা ফয়সালা করেছেন সেটাই হয়েছে। এখানে এই কারণে এটা হইতো না, ওই কারণে এটা হইতো না, এই সমস্ত বিষয় এরকম মন্তব্য করা যাবে না। এরকম মন্তব্য করা কাদের বৈশিষ্ট্য? কাফেরের বৈশিষ্ট্য এবং জাহিলি যুগের বৈশিষ্ট্য। লিয়াজআলাল্লাহ যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, তাদের অন্তরের বেদনা আরো বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এটা করেছে। কিন্তু মুমিনের তো অন্তরের বেদনা বাড়বে না। মুমিন তো সব কিছু কার ফয়সালা হিসেবে মেনে নেবে? আল্লাহর ফয়সালা হিসেবে মেনে নেবে। ভালো হোক মন্দ, এক্ষেত্রে সে ধৈর্য ধারণ করবে, শোক প্রকাশ করতে গিয়ে সীমা লঙ্ঘন করবে না।
শোক প্রকাশ করতে গিয়ে যেটা জায়েজ নয়, যে কথা বলা, যে ধরনের অঙ্গভঙ্গি করা, এরকম অঙ্গভঙ্গি কোনোটাই সে কিছু করবে না। এটা হচ্ছে মুমিন। যারা এগুলোকে শোকের মাধ্যম মানে এই যে নিয়ে আহা করা, চিৎকার চেঁচামেচি করা, এগুলোর মাধ্যমে উপকার হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। রাসূলুল্লাহ কি ক্ষতি হয়? সহিহ বুখারীর 1294 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি মৃত ব্যক্তির শোক পালন করতে গিয়ে, শোক প্রকাশ করতে গিয়ে নিজের গালে চপটাঘাত করে, কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো করে বিলাপ করে, সে আমাদের দলভুক্ত নয়, মানে আমাদের আদর্শের অনুসারী নয়, আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। কাদের দলের অন্তর্ভুক্ত? অথবা জাহিলি যুগের আচরণ সে ধারণ করতেছে। আমরা যে পরিবর্তন নিয়ে এসেছি এই পরিবর্তনের মধ্যে সে নাই। তারা মৃত ব্যক্তির শোক পালন করতে গিয়ে চিৎকার চেঁচামেচি, চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা, এটা করার মাধ্যমে না মৃত ব্যক্তির উপকার হয়, না যিনি করে তার কোনো উপকার হয়, বরং মৃত ব্যক্তিরও ক্ষতি হয় এবং যিনি করে থাকে ওনারও ক্ষতি হয়। মৃত ব্যক্তির ক্ষতি কি হয়ে থাকে? সহিহ বুখারীর আরেকটা হাদিসের মধ্যে 1304 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, আল মাইয়িত ইউআযযিবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। মাইয়েতের শাস্তি বাড়িয়ে দেওয়া হয়, মাইয়েতকে শাস্তি দেওয়া হয় কবরের মধ্যে যারা তার উপর বিলাপ করে তাদের কারণে। যে মারা গিয়েছে তার শোক পালন করতে গিয়ে যে বিলাপ করা হয়, চিৎকার করে, চিল্লিয়ে অথবা গানের সুরে, তালের সুরে শোক পালন করা হয়, এটার মাধ্যমে মাইয়েতের শাস্তি আরও বেড়ে যায়। একই কথা সহিহ ইবনে মাজার মধ্যেও বলেছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মাইয়েতের ক্ষেত্রে এরকম কাউকে দেখতেন, ইয়াদরিবু ফি বিল আসা, তিনি হাতের লাঠি দিয়ে তাকে পিটাইতেন যে কিসের চিৎকার করতেছে। ওয়ারমি বিল হিজারা, পাথর মারতেন তাকে। ওয়াহসি বিত তুরাব, এবং মাটি নিক্ষেপ করে দিতেন তার উপর, যেন এইরকম কাজ না করে। সুতরাং এইগুলো জাহিলি যুগের কুসংস্কার। সহায় দেন বাসায় নিয়ে তো। সুতরাং জাহিলি যুগের আচরণের মধ্যে আমরা যেটা পাচ্ছি, চতুর্থ আচরণ হচ্ছে এইটা যে মাইয়েতের মৃত্যুতে শোক পালন করতে গিয়ে চিৎকার বিলাপ করা অথবা এগুলো করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। আরেক ধরনের শোক পালন আছে যেটাও এই নিয়াহার অংশ, অর্থাৎ জাহিলি যুগের প্রথার অংশ। সেটা হচ্ছে যে মাইয়েতের বাড়িতে শোক পালন করতে গিয়ে মাইয়েতের বাড়িতে খাবার দাবারের আয়োজন করা, মাইয়েতের পক্ষ থেকে, মানে মৃত ব্যক্তির পরিবারের সদস্য যারা আছে তাদের পক্ষ থেকে যদি খাবার দাবারের আয়োজন করা হয় শোক পালনের দিন অথবা দাফনের দিন, দাফনের পরে, এটাও জাহিলি যুগের আচরণ হিসেবে পরিগণিত হবে। এমন এটা তো আমরা সবাই করি। মারা গিয়েছে আমার বাপ, আমাকে খাওয়াইতে হবে, আমাকে খাবারের আয়োজন করতে হবে, যারা আসবে তারা খাওয়া দাওয়া করে চলে যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবস্থাটা জাহিলি যুগের মধ্যে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পরিবর্তন করেছেন। কিভাবে পরিবর্তন করেছেন? জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছেন, তিনি সবাইকে নির্দেশ দিলেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার পাঠাও, কারণ তার পরিবার মুসিবতের মধ্যে পতিত হয়েছে, তারা আজ রান্নাবান্না করতে পারবে না। কারণ শোকের ক্ষেত্রে হবে উল্টা, মাইয়েতের পরিবার রান্নাবান্না করবে না, তাদের জন্য দায়িত্ব পাড়া প্রতিবেশী যারা আছে তারা রান্নাবান্না করে তাদের খাবারের ব্যবস্থা করবে, মাইয়েতের পরিবারে অন্যদের খাবার ব্যবস্থা করবে না। আমাদেরকে আমি দেখেছি যে রাগারাগি হয়ে যায়, যে অমুকে খাবার পায় না, তমুকের খাবার পায় না। আরে এদের মানে দেখেন কতটা জঘন্য একটা কাজ। এরা এমনিই শোকা হতো, আবার অমুকের আপ্যায়ন করতে পারে না, তমুকের আপ্যায়ন করতে পারে না, এটার জন্য রাগারাগি হয়। তো এটা অমানবিক এবং এটাও নিয়াহার অন্তর্ভুক্ত। কারণ সহিহ ইবনে মাজার 1612 নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে কুন্না নাউদ্দু আল ইজতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানিআতি তুআম বা'দা দাফনিহি মিনান নিয়াহা, যে আমরা মৃত ব্যক্তির দাফনের পরে তার পরিবারের সাথে একত্রিত হওয়া এবং তাদের দেওয়া খাবারের দাবারের ব্যবস্থা করা, এইটাকে নিয়াহার জাহিলি যুগের বিলাপ হিসেবে আমরা গণ্য করতাম।
তাহলে খাবার দাবার মাইয়েতের পরিবার আয়োজন করবে নাকি অন্যরা করবে? অন্যরা করবে। মাইয়েতের পরিবার এক্ষেত্রে খাবারের আয়োজন করবে না, বরং তাদের জন্য দায়িত্ব হচ্ছে যে, অন্যদের দায়িত্ব হচ্ছে যে তাদের জন্য খাবার দাবার আয়োজন করা। সুতরাং এই নিয়াহা যদি কারোর মধ্যে থাকে, তাহলে আমরা তো বললাম মাইয়ে তো শাস্তি পাবে, এবং যারা এই বিলাপের ব্যবস্থা করবে, জাহিলি যুগের মতো এই আচরণটা যারা করবে, এদের কি হবে? রাসূলুল্লাহ এই হাদিসের শেষ অংশে, যে হাদিসটার উপরে আমরা আলোচনা করতেছি, সহিহ মুসলিমের 934 নম্বর এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ বলতে না ইহাতু ইদা আলাম তাতুব, অর্থাৎ জাহিলি যুগের মতো বিলাপকারী, জাহিলি যুগের এই পথার অনুসারী ব্যক্তি, ইদা আলাম তাতুব ক্বাবলা মাউতিহা, যদি সে তার মৃত্যুর পূর্বে তাওবা যদি না করে, অর্থাৎ নিয়াহাকারী বিলাপকারী কোনো মহিলা পুরুষ অথবা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এই খাবার দাবারের আয়োজনকারী ব্যক্তিরা যদি তাওবা না করে, কারণ খাবার দাবারের আয়োজন করলে বলে ক্ষতি কি? ক্ষতি হচ্ছে আপনি মৃত ব্যক্তির শোকটাকে আর শোকে রাখেন না, এটারে আনন্দে উৎসবে পরিণত করে ফেলেছেন। মানে মনে হয় যেন এখানে কেউ মারা যায় না, বরং এখানে বিয়ে শাদী হচ্ছে, এরকম বিষয় হয়ে যায়। তো রাসূলুল্লাহ বলে ইদা আলাম তাতুব ক্বাবলা মাউতিহা, এই সমস্ত লোকেরা যদি তাওবা করার আগে মৃত্যুবরণ করে, তুকামু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এরা এমনভাবে উত্থিত হবে, আলাইহা সিরবালুম মিন কাতরানিন, আল কাতরার পোশাক পরিয়ে এদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। ওয়াদির মিন জারাবিন, এবং খোস পাঁচরার আবরণ বিশিষ্ট পোশাক, রক্ত পুজে নষ্ট হয়ে যাওয়া এরকম আবরণ দিয়ে তৈরি করা পোশাক পরিয়ে কিয়ামতের ময়দানে এদেরকে হাজির করা হবে। সুতরাং এই জাহিলি যুগের 4টা বৈশিষ্ট্যের উপর আমরা আলোচনা করেছি। এই 4টা অন্ধকার যুগের বৈশিষ্ট্য, এগুলো আমাদের সমাজে এক একজনের ক্ষেত্রে এক একভাবে এক একটা রয়েছে, কারো ক্ষেত্রে 2টা, কারো ক্ষেত্রে 3টা, নানানভাবে আমাদের সমাজের মধ্যে আছে। আমরা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। তাহলে 1 নাম্বার হচ্ছে বংশমর্যাদা নিয়ে গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না। 2 নাম্বার হচ্ছে আরেকজনের বংশের কারণে তাকে অসম্মান করা যাবে না। রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে বলেছেন যে অহংকার হচ্ছে মান বাতারাল হক ওয়া গামতুন নাস, যে সত্যকে প্রত্যাখ্যান করে এবং মানুষকে নিচু করে দেখে। আপনার অধীনস্থ হতে পারে, কিন্তু তাকে নিচু করে দেখার কোনো সুযোগ নাই। সেও কার বান্দা? আল্লাহ। কারণ কাউকে তার বংশের কারণে খাটো করে না দেখা। 2 নম্বর। 3 নাম্বার হচ্ছে বৃষ্টির জন্য, বরং বৃষ্টি কার পক্ষ থেকে আসে সেটার জন্য কোনো কাউকে মানে বৃষ্টির কর্তা বানিয়ে না দেওয়া। এভাবে অন্যান্য যে কোনো উপকারিতার ক্ষেত্রে আমি পেয়েছি, উপকৃত হয়েছি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই ক্ষেত্রে অন্য কাউকে ক্রেডিটটা না দেওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা। 4 নাম্বার হচ্ছে নিয়াহা না করা, অর্থাৎ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে জাহিলি যুগের প্রথাগুলো থেকে দূরে থাকা। যে প্রথাগুলো এখন আমাদের সমাজের মধ্যে আছে, এগুলো থেকে দূরে থাকা, নিজের দুনিয়াও হেফাজত হবে, নিজের আখিরাতও হেফাজত হবে। এই 4টা বিষয়ই আমরা আলোচনা করেছি। এই 4টা বিষয়ের উপর আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ওয়াস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিমান ইকরাম, আমরা সহিহ মুসলিমের ছোট্ট একটা হাদিস আলোচনা করেছি। সহিহ মুসলিমের 934 নম্বর হাদিস। তা আমরা এখানে 4টা বৈশিষ্ট্য আমরা তুলে ধরেছি। এই 4টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে সবার মধ্যে কম বেশি নানানভাবে আছে। আমরা চেষ্টা করব এই জাতীয় কর্মগুলো থেকে নিজেকে দূরে রাখার জন্য, যাতে করে আমাদের ঈমান আমল হেফাজতে থাকে এবং আমাদের দুনিয়াটাও সুন্দর হয়, আমাদের সমাজটাও সুন্দর হবে এতে করে, এবং আমাদের আখিরাতটাও সুন্দর হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই বিষয়টার উপর আমল করার জন্য। আর একটু মেহরবানি করে দান বাক্সগুলো একটু আগিয়ে দেন। আর আমাদের সম্মানিত মুসলিম হুমায়ুন ভাই দেখেছেন, যিনি অসুস্থ হয়েছেন, হুমায়ুন ভাই